রোগ আরোগ্যে বা সুস্থ থাকতে শ্রীকৃষ্ণের খাদ্যনীতি কেমন ছিল? তিনি অর্জুনকে উপদেশ ছলে কী বলেছিলেন? মানুষ কীভাবে চিরসুখে থাকবে, যাতে কোনো রোগ না হয়, তার জন্য যে খাদ্য ব্যবস্থার কথা তিনি বলেছেন, সেগুলো আজকের আলোচ্য বিষয়। তিনি মানুষকে 3 ভাগে ভাগ করেছেন, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। আবার এই 3টে গুণ প্রত্যেক মানুষের মধ্যে আছে। তো যাদের মধ্যে সাত্ত্বিক ভাব আছে, তারা সাত্ত্বিক আহার করেন, সাত্ত্বিক আহারে সুখ তারা পান, তারা দুঃখ কষ্ট পান না। আর রাজসিক আহারে দুঃখ বা সাংঘাতিক অসুখ হয় এবং তাদের দুঃখ অনিবার্য জেনেও তারা এইসব খাবার খান, তারা রাজসিক ব্যক্তি। তামসিক ব্যক্তিরা কি করেন না, তারা তামসিক আহার করেন, নিজের ইচ্ছায় করেন, জেনে শুনেই করেন এবং সারা জীবন দুঃখ পান এবং রোগে আক্রান্ত হন এবং অপারেশন করা বা তাদের অস্ত্রোপচার করেও তারা শান্তি পান না। এটা হচ্ছে তামসিক ব্যক্তি, যারা তামসিকভাবে ভাবিত। তাহলে রাজসিক ব্যক্তিরা কষ্ট পাবেন, তামসিক ব্যক্তিরা দুঃখ কষ্ট পাবেন তাদের নিজেদের দোষে। সাত্ত্বিক ব্যক্তিরা সুখ পাবেন কেন না, তারা সাত্ত্বিক আহার করেন, সাত্ত্বিকভাবে ভাবিত, সেই জন্যে তারা সুখে থাকবেন। এটাই গীতোক্ত মত। তাহলে সাত্ত্বিক আহার আমরা করি না কেন? সাত্ত্বিক আহার কি? সুখে থাকার ব্যবস্থা কি না, রসালো, সুমিষ্ট, সুস্বাদু, সুঘ্রাণযুক্ত, নিরাময়যোগ্য, স্নেহগুণসম্পন্ন, দেখামাত্র প্রীতি লাভ হবে গো মনেতে, অর্থাৎ দেখামাত্র ভালো লাগবে, সেই সব খাবারগুলো হলো সাত্ত্বিক আহার। এই খাবারগুলো যদি আমরা সাত্ত্বিকভাবে খাই, আমরা সাত্ত্বিক আহারকে প্রাকৃতিক আহারও বলা হয়। তো এই প্রাকৃতিকভাবে খাই, প্রাকৃতিক গুণ বজায় রেখে খাই, তাহলে আমরা সম্পূর্ণ সুস্থ থাকব, আমাদের রোগ হবে না। এটাই গীতার কথা। তাহলে কি হলো না, রসালো, সুমিষ্ট, সুস্বাদু, সুঘ্রাণযুক্ত, নিরাময়যোগ্য যে আহার, সেই খাবারগুলো আমরা খাবো। সেগুলো কি? সেগুলো হলো পাকা কলা, পাকা আপেল, পাকা পেয়ারা, সব আমি এখানে রাখতে পারিনি। তো এই যে খাবারগুলো আমরা খাই রোজ, এই খাবারগুলো যদি সরাসরি খাই পেয়ারাটা, তাহলে আমরা সাত্ত্বিক আহার করব। এবং পাকা আম, পাকা জাম, পাকা লিচু, পাকা ধান, চাল, সবই পাকা। চাল তো পাকে না, মানে ধান পাকলে চাল হয়। তো এগুলো আমরা যদি প্রাকৃতিক নিয়ম মেনে খাই, তাহলে আমাদের অসুস্থ হওয়ার কোনো কারণ নেই, বা আমরা অসুস্থ হব না। তাহলে আমরা অসুস্থ হচ্ছি কেন? এটাই আজকের আলোচ্য বিষয়। পাকা কলা দেখুন, পাকা কলাটাকে যদি আমরা সরাসরি খাই, তাহলে আমাদের শরীরে কলার যে গুণ, আয়রন, ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো আছে, তাহলে আমাদের শরীরে এটা বর্তাবে, আমরা সুখে থাকব। কিন্তু এই কলাটাকে নিয়ে যদি আমরা আটা, লবণ, চিনি, গুড় মিশিয়ে তেলে ভেজে বড়া ভাজা করে খাই, তখন হয়ে গেল এটা রাজসিক আহার। এটা খেলে তখন আমাদের শরীর অসুস্থ হবে, আমরা সাংঘাতিক রোগে ভুগব। কেননা ওই বড়া ভাজা হজম হতে আমাদের 24 ঘন্টা সময় লাগতে পারে, হজম নাও হতে পারে, আমাশা, ডায়রিয়া হতে পারে। কিন্তু খাবার সাথে সাথে হয় না কেন না, আমাদের শরীর সহনশীলতা আছে, সেটা সহ্য করে নেয়। কিন্তু দীর্ঘদিন যদি বারে বারে খাই, তাহলে আমরা অসুস্থ হবই। আর এটাকে কৃষ্ণ গীতোক্ত মতে রাজসিক আহার বলেছেন। আর কি না, আমরা পেয়ারা খাবো, পেয়ারা ভালো, কিন্তু পেয়ারাতে যখন লবণ দেব বা আরও অন্যান্য মশলা মেশাবো, তখন পেয়ারাটা কিন্তু আমাদের কাছে রাজসিক আহার হয়ে যাবে, অসুস্থ হবে। লবণ হাই প্রেশার বাড়ায়, সুতরাং এর সঙ্গে দিয়ে খাবার নেই।